আসসালামু আলাইকুম। আটা দিয়ে গ্যাসের চুলায় তৈরি একটা কেকের ভিডিও দেখে আপনারা অনেকেই রেসিপি চেয়েছিলেন। তো সেজন্য আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। আমি বেশিরভাগ একটু বড় সাইজের 4টা ডিমের কেক তৈরি করি। আপনারা চাইলে 2টা দিয়েও এর অর্ধেক পরিমাণ ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করতে পারেন। এখানে আমি 4টা ডিম নিয়েছি, 1.5 কাপ চিনি নিয়েছি। ডিম আর চিনিটাকে ভালো করে ব্লেন্ড করে নিব যেন চিনিটা ভালোভাবে ডিমের সাথে মিশে যায়। তারপর চেক করে এর সাথে দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স, সামান্য পরিমাণের লবণ এবং 1.5 কাপ রান্নার তেল। চিনি আর তেলটা কিন্তু সমপরিমাণে নিতে হবে। তো এগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ড করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখানে আমি শুকনো উপকরণগুলো রেডি করে নেব। 1.5 কাপ আটা, 3 চা চামচ কর্নফ্লাওয়ার, 3 চা চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কেকের স্বাদটা বাড়ে। এরপর দিব 1 চা চামচ বেকিং পাউডার। তারপর সবগুলো শুকনো উপকরণ আমি 3-4 বার চেলে নিব। এতে করে যদি দানা দানা কিছু বা ময়লা থাকে সেগুলো ফেলে দেওয়া যাবে। এগুলো থাকলে কেকটা নষ্ট হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে এগুলো ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি 4 বারে অল্প অল্প করে মিশিয়ে নিয়েছিলাম। এরপর কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা এমন হবে যে উপর থেকে এভাবে ছেড়ে দিলে মিশে যাবে, কিন্তু আমারটা মিশে যাচ্ছে না, এক জায়গায় রয়ে যাচ্ছে। তাই আমি আরো একটু লিকুইড মিল্ক দিয়ে আর একটু ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব। এটা অনেকটা কনডেন্স মিল্কের মতো হবে। এই যে এখন উপর থেকে ছেড়ে দিলে সাথে সাথে মিশে যাচ্ছে। এরপর আমি একটা ডিশ নিয়ে নিয়েছি। আমি এটাই কেকের মোল্ড হিসেবে ব্যবহার করব। ডিশটাকে 3টা পেপারের উপর বসিয়ে পেন্সিল দিয়ে ড্র করে শেপ অনুযায়ী কেটে নিয়েছি। সাইডে দেওয়ার জন্য কয়েকটা লম্বা করেও কেটে নিয়েছি। এরপর আমি ডিশের মধ্যে তেল ব্রাশ করে কাগজগুলো সেট করে দিব। আমি 3-4টা লেয়ার করে পেপার দিয়েছি, এতে করে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর ব্যাটারটা ঢেলে দিয়ে একটু ঝাঁকিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে বড় একটা পাতিলের মধ্যে দিয়ে দেব। 1 ঘন্টা পর ছুরি দিয়ে চেক করে দেখলাম ভিতরে এখনো কাঁচা রয়েছে। তাই 1.5 ঘন্টা পর আবার চেক করে দেখলাম যে না, ছুরিটা একদমই ফ্রেশ আসছে। তার মানে আমার কেকটা হয়ে গেছে। গরম অবস্থায় একটু সুগার সিরাপ দিয়ে নিলাম। আটা দিয়ে ঘরোয়াভাবে কেক তৈরি করতে চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন।